সন্দেশখালী যাওয়ার পথে নওশাদ সিদ্দিকীকে এবার বাধা দেওয়া হলো। এদিকে সন্দেশখালী পৌঁছে গেলেন বিদ্যুৎজনেদের একাংশ। পুলিশের চোখে ধুলো দিয়ে ন্যাজেট দিয়ে সন্দেশখালীতে বাদশা মৈত্র, দেবদূত ঘোষরা। পশ্চিমবঙ্গ বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে সন্দেশখালীতে পৌঁছে যান তারা। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তারা, শুনেছেন তাদের অভাব অভিযোগ, দেখাবো আপনাদের। সন্দেশখালীতে আজকে পৌঁছে গিয়েছেন বাদশা মৈত্র, দেবদূত ঘোষ, বিদ্যুৎজনেদের একাংশ। আজকে শিল্পী মহলের একাংশ আজকে পৌঁছে যান সন্দেশখালীতে। বাদশা মৈত্র, সঙ্গে রয়েছেন সৌরভ পালোধি, জয়রাজ ভট্টাচার্য। অর্ণব ব্রহ্ম আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণব, আজকে বিদ্যুৎজনেদের একাংশ সেখানে পৌঁছে যাওয়ার পর তাদের সামনে কি কি ক্ষোভ উগড়ে দিলেন নতুন করে আবারও সন্দেশখালীর মানুষজন, মহিলারা বিশেষ করে? একেবারেই শুভজিৎ, তোমাকে প্রথমেই যে কথাটা বলবো যে সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু এতদিন পর বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে কখনো ধামাখালিতে। সেই জায়গার ক্ষেত্রে আজকে কিন্তু একদম চোখে ধুলো দিয়ে, একদম পুলিশের চোখে ধুলো দিয়ে তারা কিন্তু গ্রামে ঢুকছেন। যারা চলচ্চিত্র অভিনেতা এবং তার পাশাপাশি এই যে বুদ্ধিজীবী, পশ্চিমবঙ্গ বুদ্ধিজীবী মঞ্চ, তাদের একাধিক অভিনেতা যারা সন্দেশখালী, যারা বিভিন্ন পরিচিত মুখ এই চলচ্চিত্র শিল্পে, যেমন বাদশা মৈত্র আছে, দেবদূত ঘোষ, সৌরভ পালোধি আছে, জয়রাজ ভট্টাচার্য, বিমল চক্রবর্তীর মতন এক ঝাঁক তারকা তারা কিন্তু আজকে সন্দেশখালী পৌঁছিয়েছে। এবং সন্দেশখালীর একাধিক জায়গায় তারা আর্ত মানুষ যারা বিভিন্ন সময় এই শেখ শাহজাহান, শিবু, উত্তমের দ্বারা আক্রান্ত হয়েছিলেন, তাদের কথা কিন্তু তারা শুনছেন। এবং সব থেকে বড় জিনিস যে বুদ্ধিজীবীরা বারবার তাদের পাশে একদম যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা হলে তাদের ফোন নাম্বার দিচ্ছে, যে কোনো রকম যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এমনও কিন্তু আমরা জানতে পারছি। এবং এর পাশাপাশি বিশেষত বিমল চক্রবর্তী এবং বাদশা মৈত্র তারা কিন্তু এক নাম্বার, তাদের নিজস্ব নাম্বার, এই যে পশ্চিমবঙ্গ বুদ্ধিজীবী যে মঞ্চ, তাদের নাম্বার আছে ব্যক্তিগত, সেই নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাও কিন্তু এই গ্রামের মানুষদের দিচ্ছে। এবং কোনো বিপদে যাতে সাধারণ মানুষ যাতে কোনোভাবে ফিরে না যায় তার জন্য কিন্তু তাদের এই ব্যবস্থা। আজকে কিন্তু সন্দেশখালীর একাধিক জায়গায়, যদিও বা বেরমুজুরে কিছু জায়গায় এই মুহূর্তে 144 ধারা জারি আছে। এবং তার পাশাপাশি এই সন্দেশখালীর বিভিন্ন জায়গায়, ধামাখালী থেকে শুরু করে সন্দেশখালী 1 ও ন্যাজার 2, এই দুটো জায়গায় কিন্তু তারা বিভিন্ন ব্লকে বিভিন্ন মানুষের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। ধন্যবাদ ধন্যবাদ অর্ণব। আমরা কথা বলছিলাম আমার সহকর্মী অর্ণবের সঙ্গে। আজকে সন্দেশখালীতে পৌঁছে গিয়েছেন বিদ্যুৎজনেদের একাংশ। আমরা দেখতে পাচ্ছি সেখানে রয়েছেন অভিনেতা দেবদূত ঘোষ, রয়েছেন বাদশা মৈত্র, পাশাপাশি নাট্য ব্যক্তিত্ব সৌরভ পালোধি সেখানে রয়েছেন জয়রাজ ভট্টাচার্য এবং আরও বেশ কয়েকজন সেখানে গিয়েছেন। আজকে তারা কথা বলছেন মহিলাদের সঙ্গে, তাদের সামনেও একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাদের যা যা সমস্যা হবে তাদেরকে জানানোর জন্য কিছু টেলিফোন নাম্বার তারা দিয়ে আসেন যাতে যোগাযোগ রাখতে পারেন। সমস্যা সমাধানের পথে তারা এগোচ্ছেন, সমস্যার সমাধান তারা চান, এমনটাই আশ্বাস তাদের তরফ থেকে পাওয়া গিয়েছে।